আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশে কয়েকশো মানুষ তাদের ঘর হারাচ্ছেন? কোনো যুদ্ধ না, কোনো রোগ না, তারা হারাচ্ছেন নদী ভাঙ্গনের কারণে। একদিন যেখানে ছিল ফসলের মাঠ, আর সেখানে কেবল পানি আর ভাঙ্গা ঘরের খোঁজ। এই গল্প কারো কল্পনা নয়, এটা আমাদের দেশের সত্যি গল্প। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীগুলো একসময় ছিল আশীর্বাদ, কিন্তু এখন অনেকের জন্য এটি একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর গড়ে 3 থেকে 4 হাজার হেক্টর জমি নদী গিলে নিচ্ছেন। সেই সাথে হারিয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলের জমি আর স্মৃতি। অনেকেই বাধ্য হয়ে শহরে চলে যাচ্ছেন, তারা এখন নদী ভাঙ্গনবাসী। কিন্তু শহরে কেউ তাদের নাম জানে না। ভোলার এক গ্রাম চররস্তম, এই গ্রামের অর্ধেক এখন নদীর নিচে। হালিম শেখ নামের এক কৃষক বলেন, প্রথমে ভেবেছিলাম পানি উঠবে আবার নেমে যাবে, কিন্তু এক রাতেই দেখি সব শেষ। তার বাড়ি, তার জমি, তার স্বপ্ন সবটাই মেঘনার পেটে চলে গেছে। এখন তিনি ভাড়া থাকেন ঢাকার কামরাঙ্গীর চরে। কাজ মেলে না, আবার গ্রামও আর নেই। এই গল্প শুধু হালিমের না, এই গল্প হাজার হাজার মানুষের। কেন এমন হচ্ছে? জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বাড়ছে, ফসল মরতে শুরু করেছে, নদী ভাঙ্গন আরো দ্রুত হচ্ছে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু প্রকৃতি প্রতিদিন বদলে যাচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে মানুষকে। কিন্তু সবকিছুই শেষ নয়। মানুষ লড়ছে নিজেদের মতো করে। কেউ বানাচ্ছে ভাসমান বাগান, কেউ তৈরি করছে নৌকায় স্কুল। উপকূলের মহিলারা এখন লবণ সহনশীল ধান চাষ করতে শুরু করেছে। অনেক জায়গায় সৌরবিদ্যুৎ দিয়েই চলছে পুরো গ্রাম। তারা হার মানতে নারাজ, কারণ এই মাটি তাদের জীবন। এই দেশ ছোট্ট, কিন্তু আমাদের হৃদয় বড়। জলবায়ু পরিবর্তন শুধু সরকারের সমস্যা না, এটা আমাদের সমস্যা। আমরা যদি আজ সচেতন হই, তাহলে আগামী প্রজন্ম এই মাটিতে বাঁচতে পারবে। ছোট ছোট কাজ, যেমন গাছ লাগানো, প্লাস্টিক কমানো, পানি সংরক্ষণ, এগুলো একদিন বড় পরিবর্তন আনবে। আমরা সবাই যদি একসাথে দাঁড়াই, তাহলে বাংলাদেশ হারবে না, বরং পৃথিবীকে দেখাবে কেমন ভাবে বাঁচতে হয়। আমি প্রশান্ত, এটাই ছিল আমাদের দেশের সত্য গল্প। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।